ছেলেবেলায় বন্ধুদের মাঝে বলাবলি করতাম, আলিফ লায়লা টাকে ময়লা পাদে গন্ধ ছায়াছন্দ। আলিফ লায়লা ছিল আমাদের ছেলেবেলার একটি অবিচ্ছেদ্য অংশ। আরব্য ঔপন্যাসিক ইতিহাসের কালোজয়ী গ্রন্থ সহস্র এক আরব্য রজনীর টেলিভিশন ভিত্তিক সিরিজ ছিল আলিফ লায়লা। আজকে আমরা সেই কালোজয়ী গ্রন্থটির সিরিজ আকারে প্রথম পর্ব শুরু করতে চলেছি। সহস্র এক আরব্য রজনী, অনুবাদ করেছেন ক্ষিতিরাজ বসু। এক সময়ে শশন বংশের এক প্রবল পরাক্রান্ত শাহেনশাহ প্রাচ্যের এক বিশাল সালতানিয়াতের শাসক ছিলেন। তার ছিল বিরাট সৈন্যবাহিনী, অগণিত কৃতদাস, আর ছিল পেয়ারা রাজা প্রজাবৃন্দ। তার দুই পুত্র, বড়টি দীর্ঘকায় সুঠামদেহী যোদ্ধা, আর ছোটটি ছিল বেটে খাটো কিন্তু যুদ্ধবিদ্যায় জাদরেল। দুজনেই দুর্ধর্ষ ঘোড়সাওয়ার। বড়টির তাগদ আর বৃদ্ধি তো ছোটর তুলনায় কিছু বেশি। হুকুমতে তার জুড়ি ছিল না। প্রজাদের সুখ দুঃখ অভাব অভিযোগ দর্দ নিয়ে বুঝত, সেই কারণে প্রজারাও তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসত। তার নাম ছিল বাদশাহ শাহরিয়ার, আর ছোট ভাইয়ের নাম বাদশাহ শাহজামান। সে শাসন করত সমরকন্দের আল আজম প্রদেশে। সেও ভারী পাক্কা শাসক। প্রজারা খুব ভালোবাসত তাকে। এইভাবে বছর কুড়ি কেটে গেছে। খ্যাতি প্রতিপত্তিতে দুজনেই তখন শীর্ষে। অনেককাল ছোট ভাইয়ের সঙ্গে দেখা নাই। বাদশাহ শাহরিয়ারের মন উতলা হয়ে উঠল ভাইকে দেখার জন্য। উজিরকে ডেকে ফরমাস করলো, একবার শাহজামানের কাছে যাও, গিয়ে বলো আমি একবার দেখতে চাই তাকে। কেন জানি না মনটা আমার অস্থির হয়ে উঠেছে তাকে দেখার জন্য। তাড়াতাড়ি যাবার ব্যবস্থা করে নিয়ে এসো তাকে। উজির করজোড়ে বলল, জো হুকুম জাহাপনা। লোক লস্কর নিয়ে নিজেকে সুরক্ষিত করে রওনা হয়ে গেল উজির। দুদিনের পথ। আল্লাহর দোয়ায় নিরাপদে শাহজামানের দরবারে পৌঁছে বাদশাহ শাহরিয়ার অভিপ্রায় পেশ করল। শাহজামান বলল, আমি আজই সব ব্যবস্থা করে রওনা হচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। বাদশাহের প্রাসাদে সাজো সাজো রব পড়ে গেল। ভালো ভালো তাবু, দামি দামি উট, গাধা, খচ্চর নেওয়া হলো। বাছাই করা হলো কৃতদাস, পালোয়ান। তারপর উজিরকে শাসকের ক্ষমতায় বসিয়ে রওনা হলো দাদার দেশে। বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছে। রাত্রি তখন দ্বিতীয় প্রহর। শাহজামানের হঠাৎ মনে পড়ল, দাদাকে যে জিনিসটা উপহার দেবে ভেবেছিল সেটাই তো সঙ্গে নিতে ভুলে গেছে। তাই আবার ফিরতে হলো প্রাসাদে। হারেমে ঢুকেই সোজা চলে এলো খাস বেগমের ঘরে। কিন্তু ঘরে ঢুকেই থমকে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না। মাথাটা ভো ভো করে ঘুরতে লাগলো। সারা দুনিয়া আধার হয়ে গেল তার সামনে। তার খাস বেগম একেবারে বিবস্ত্রা, একটা আবলুস কালো নিগ্র কৃতদাসের সঙ্গে জড়াজড়ি করে অকাতরে ঘুমোচ্ছে। হাই খোদা, এ কি দেখালে আমাকে? আমার এতদিনের এত ভালোবাসা সব কি মিথ্যে? মাত্র কয়েক ঘন্টা প্রাসাদ ছেড়ে গেছি আমি, তার মধ্যেই এই কাণ্ড। না জানি বড় ভাইয়ের কাছে থাকার কালে আরো কত কি ঘটতো। খাপ থেকে তলোয়ার খুলে প্রচন্ড এক কোপে দুজনকেই দুখানা করে ফেললো শাহজামান। আর কালো বিঙের বিলম্ব না করে আবার দাদার উদ্দেশ্যে পথে বেরিয়ে পড়লো। দুদিন দুরাত্রি চলার পর বড় ভাইয়ের শহরে পৌঁছালো সে। ভাইকে পেয়ে বাদশাহ শাহরিয়ার আনন্দে আত্মহারা। সারা প্রাসাদে হইচই পড়ে গেল। ভাইকে বুকে জড়িয়ে আদর করলো। কতকাল পরে দেখা, কত কথা জমা হয়ে আছে, সব যেন এক নাগাড়ে বলতে চাই শাহরিয়ার। কিন্তু শাহজামানের মুখে কোনো হাসি নাই। বিষাদের ছায়া নেমে এসেছে তার দেহ মনে। বড় ভাইয়ের আনন্দে তাল দিতে পারল না সে। কোনো রকমে হু না বলে কোথায় জবাব দিতে থাকলো। তার মনে তখন সেই একই প্রশ্ন, এত প্রেম ভালোবাসা পায়ে দোলে কি করে সে বড় পুরুষের সঙ্গে ব্যবচার করতে পারলো? দুনিয়ায় কি ভালোবাসা বিশ্বাসের কোনো দাম নেই? চিন্তায় চিন্তায় জল দুটো তুবড়ে ঝুলে পড়েছে। সারা দেহটা যেন বৈশাখী ঝড়ে বিধ্বস্ত এক শাল গাছ। শাহজামানকে চিন্তাক্লিষ্ট দেখে শাহরিয়ার ভাবে, নিজের দেশ ছেড়ে এসেছে ভাই বোধহয় স্বস্তি পাচ্ছে না। নানা চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছে।
সেদিন আর কথা না বাড়িয়ে বিশ্রাম করতে বলে চলে গেল। পরদিন সকালে আবার এলো ভাইকে দেখতে। দেখলো সেই একই অবস্থা, খানাপিনা প্রায় করেনি বললেই চলে। শাহরিয়ার জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার ভাই? কাল থেকে লক্ষ্য করছি তুমি ভীষণ চিন্তিত, তোমার মুখে হাসি দেখিনি একবারও। কি ব্যাপার, খুলে বলো তো। শাহজামান বলল, বুকের ভেতরটা হু হু করে পুড়ে যাচ্ছে, কিন্তু কেন সেই কথা বলতে পারবো না এখন। বেগমের সেই জঘন্য ব্যভিচারের কথা বলবেই বা কি করে। শাহরিয়ার বুঝলো নিহাতি ব্যক্তিগত ব্যাপার। সে প্রসঙ্গে আর না গিয়ে বলল, চলো শিকারে যাই, দেখবে দেহ মন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। শাহজামান বলল, তুমি একাই যাও দাদা, আমার কিছুই ভালো লাগছে না। শিকারে গেলেও ভালো লাগবে না, বরং তোমার আনন্দ মাটি করে দেব। শাহরিয়ার আর ঘাটাঘাটি করলো না তাকে, একাই বেরিয়ে পড়লো শিকার সন্ধানে। সঙ্গে গেল লটবহর, লোক লস্কর, এলাহি ব্যাপার। প্রাসাদের যে ঘরে শাহজামানকে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরের জানালা দিয়ে ওপাশের বাগিচা দেখা যায়। নানা ফুলের গাছে ভরা, মাঝখানে শান বাঁধানো বিরাট এক চৌবাচ্চা। তার মাঝখানে এক জলের ফোয়ারা অবিরাম ধারা বর্ষণ করে চলেছে। বড় সুন্দর, বড় মনোরম। প্রাসাদের পিছনের দরজা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে কিলবিল করে বেরিয়ে এলো 20টা কৃতদাসী আর 20টা কৃতদাস। আর তাদের সঙ্গে এসে যোগ দিল স্বয়ং বেগম সাহেবা। সবাই বিবস্ত্র নগ্ন হয়ে জোড়ায় জোড়ায় গিয়ে বসল বাগিচার নানা জায়গায়। হঠাৎ ককিয়ে উঠল বেগম, মাসুদ ও মাসুম। একটা দৈত্যের মতো নিগ্র ছুটে গেল বেগমের দিকে। দু হাতে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসে আলাদাভাবে ঘাসের উপর শুইয়ে দিল বেগমকে। তারপর নিগ্রোটার ওই বিশাল বপুর উথাল পাথাল পেছনে বিষ্ট হতে লাগলো বেগমের কুসুম কোমল দেহটা। এভাবে চলতে থাকে সুরত সারা রাত ধরে। বেগমের ইঙ্গিতে তার দাসীরাও একই সঙ্গে মেতে ওঠে। এই দৃশ্য দেখে নিজের মনে খানিকটা সান্ত্বনা পায় শাহজামান। হাই খোদা, দাদার দুর্ভাগ্য তো দেখছি আমার চেয়েও বেশি। বুকটা ঈষৎ হালকা বোধ করলো। একটু শরাব নিল, একটু খানা খেলো। ধীরে ধীরে চাঙ্গা হতে থাকলো দেহ মন। এদিকে বাচ্চা শাহরিয়ার শিকার শেষে প্রাসাদে ফিরে ভাইয়ের কুশলাদি জিজ্ঞেস করতে গেল। দেখে খুশি হলো তার ভাই তার বিষণ্ণতা কাটিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছে। পরদিন সকালে এসে শাহরিয়ার প্রশ্ন করে, কেমন করে আবার খুশ মেজাজে ফিরে পেলে ভাই? শাহজামান বলল, তবে বলি শোনো কেন এমন বিষাদে ডুবে গিয়েছিলাম। যখন তুমি তোমার উজিরকে পাঠালে আমার কাছে, আনন্দে নেচে উঠলো আমার মন। কতকাল বাদে তোমার সাথে মিলবো, খুশি না হয়ে পারি? লোক লস্কর সঙ্গে করে তোমার শহরের পথে পা বাড়ালাম, কিন্তু কিছুদূর আসার পর মনে পড়লো একটা দরকারি জিনিস সঙ্গে নিতে ভুলে গেছি। আবার ফিরতে হলো প্রাসাদে। কিন্তু প্রাসাদে এসে হারামে ঢুকে যে দৃশ্য দেখলাম, তাতে তামাম দুনিয়া বরবাদ হয়ে গেল আমার কাছে। আমার খাস বেগম আমাকে ছেড়ে একটা দিন সে থাকতে পারতো না, আমার আদর্শন সইতে পারতো না। একদম সেই বেগমকে দেখলাম বিবস্ত্রা উলঙ্গ হয়ে এক নিগ্র কৃতদাসকে জড়িয়ে ধরে আমারই পালঙ্কে শুয়ে ঘুমাচ্ছে। মাথায় খুন চেপে গেল। তলোয়ারের এক কোপে দুজনকে দুখানা করে দিয়ে এসেছি ভাই। কেন কত ভেঙে পড়েছিলাম আমি সে কথা শুনলে, কিন্তু কি করে সব শোক তা ভুলে গেছি, আবার খুশ মেজাজ ফিরে পেলাম। সে কথা আমাকে জিজ্ঞেস করবা না দাদা, বলতে পারবো না। শাহজামানের এ কথা শুনে অধৈর্য হয়ে পড়লো শাহরিয়ার। হাই আল্লাহ, তোমাকে এত করে বলেছি তবু কেন বলতে চাইছো না? সংকোচ করার কোনো কারণ নাই, তুমি খুলে বলো দেখি। শাহজামান খুলে বলল সব। শুনে অবাক, বিস্ময়, হতবাক হয়ে রইল শাহরিয়ার। তারপর বলল, নিজের চোখে দেখতে চাই আমি, তুমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে খোয়াব দেখেছো ভাই। শাহজামান হেসে বলল, না দাদা, ঘুম আমার ছিল না চোখে। ওই ঘটনার পর নাওয়া খাওয়া ঘুম কিছুই করিনি আমি। আমার কথা যদি বিশ্বাস না হয় তবে নিজের চোখে একদিন দেখো। আবার তুমি ঢেড়া দিয়ে দাও, তুমি আবার শিকারে যাবে। আসলে কিন্তু যাবে না, আমার ঘরে এসে লুকিয়ে থাকবে। দেখো যেন কেউ টের না পায়, তারপর নিজের চোখেই দেখতে পাবে ওদের সব কাণ্ড কারখানা। তিল মাত্র দেরি না করে তখনই ঢেড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দেয়া হলো, বাদশা যাবেন শিকারে। আবার সাজো সাজো রব, লটবহর, লোক লস্কর নিয়ে রওনা হলো বাচ্চা শাহরিয়ার। বাচ্চার খাস নকর ছিল দুটি, খুব বিশ্বাসী। ওদের বলল, আজ রাত আমি তাঁবুর বাইরে যাব, কিন্তু সাবধান, কাক পক্ষীও যেন জানতে না পারে। যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায় স্রেফ ভাগিয়ে দিবি, বলবি বাদশার তবিয়ত আচ্ছা নাই, দেখা হবে না।
তার বারণ আছে। তা সে স্বয়ং উজিরও যদি আছে তাকেও এই কথা বলে ফিরিয়ে দিবি, বুঝলি? রাত যখন ঘনিয়ে এলো, এক ফকিরের শব্দবেশে তাঁবু থেকে বেরিয়ে পড়ল শাহরিয়ার। হন হন করে হেঁটে চলে এলো প্রাসাদের খিড়কির দরজার কাছে। এদিক ওদিক দেখে নিয়ে টুক করে ঢুকে পড়ল। তারপর সোজা শাহজামানের ঘর। সেই জানালার পাশে বসে অবলোক চোখে তাকিয়ে রইল বাগিচার দিকে। ঘন্টা খানেক বাদে হারেমের পিছনে দরজা খুলে গেল, আর হুড়মুড় করে বেরিয়ে এলো 20 জোড়া দাস দাসী। আর এলো বেগম। আবার সে ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি। হুবহু এক। শাহরিয়ার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এই ব্যভিচারিণীকে সে এতকাল বিশ্বাস করেছে, ভালোবেসেছে। ঘৃণায় রিরি করে ওঠে সারা শরীর। রাত্রি শেষ হয়ে আছে, ওরা আবার ঢুকে পড়ে হারেমে। ইত্তাকার দৃশ্য দেখে শাহরিয়ারের পায়ের তলার মাটি সরে যেতে থাকে। শাহজামানকে বলল, ঢের হয়েছে, চলো ভাই। এই নরক থেকে, এই পাপপুরি থেকে আমরা কেটে পড়ি। এমন দেশে যেতে চাই যেখানে এসব অনাচার, ব্যভিচার নাই, প্রতারণা, বিশ্বাসঘাতকতা নাই। আমাদের মতো আর কোনো হতভাগ্যের সন্তান মেনে গিলা তাও একবার খুঁজে যেতে দেখি। শাহজামানের সেই কথা। এই বিশ্বাসঘাতকতা, এই প্রতারণার দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। সেই রাতে এই প্রাসাদের খিড়কির দরজা দিয়ে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়ল তারা। দিনের পর দিন, রাতের পর রাত চলতে থাকে। অবশেষে এক সমুদ্রের উপকূলে এসে হাজির হলো। নির্জন সৈকত। কাছের এক বটবৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম করতে থাকে তারা। ঘণ্টাখানেক কেটেছে। হঠাৎ নজর পড়ল দূরে সমুদ্রের মাঝখানে এক ধোঁয়ার কুণ্ডলী ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে। ধীরে ধীরে ওই কুণ্ডলীটা এক বিকটাকার আফ্রিদি দৈত্যের রূপ ধারণ করলো। এই না দেখে দুই ভাইয়ের অন্তরাত্মা কেঁপে উঠল। দৈত্যটা কুলের দিকে এগিয়ে আসছে। উপায়ান্তর না দেখে গুড়ি বেয়ে গাছের ডালে গিয়ে বসলো দুজনে। লম্বা লম্বা পা ফেলে ওদের গাছের দিকে এগিয়ে আসতে লাগলো আফ্রিদি। ভয়ে বুক শুকিয়ে গেল। আরো কাছে আসতেই নজরে পড়লো তার মাথায় বিরাট একটা বাক্স। গাছের তলায় এসে বাক্সটা নামিয়ে বসে পড়ল সে। বাক্সটার ভেতর থেকে একটা লোহার সিন্দুক বের করলো। সিন্দুকটা খুললো। কি আশ্চর্য! তার মধ্যে থেকে বেরিয়ে এলো বেহেশতের ফরির মতো পরমা সুন্দরী এক যুবতী। কি তাহার রূপের ছটা! গাছের তলাটা আলোয় ঝলমল করে উঠল। কাব্য করে বলতে গেলে বলা যায় তার রূপের আলো সকালবেলা সূর্যে ওঠার মতো। আবার রাতেও যদি আছে, দিনের আলো দেখি। দেহটা কি সূর্যকণায় গড়া, মরি মরি ধারো করা রহস্যের ওড়নায় ঢাকা। তার চোখের হাসির ঝিলিকে নিরন্তর বন্দী হয়ে আছে বুঝি চাঁদ। তমাম দুনিয়ার যত পৌরুষ প্রেম পায়ে থাকে তার। মুগ্ধ নয়নে অনেকক্ষণ ধরে দৈত্যটা তাকিয়ে তাকিয়ে দেখলো তার রূপ যৌবন। তারপর আদর করে বলতে লাগলো, বুকের কলিজা, তোমার শাদীর দিনে তোমাকে ভাগিয়ে নিয়ে এসেছি। সেই দিন থেকে আমার চোখে ঘুম নাই। দুস্তর সাহারা সমুদ্র ঘুরিয়ে বেরিয়েছে তোমাকে মাথায় করে। আজ আমি বড় ক্লান্ত। ঘুমিয়ে চোখ আমার বুঝে আসছে, একটু ঘুমোতে চাই। এই বলে মেয়েটির কোলে মাথা রেখে নাক ডাকতে লাগলো। একা একা বসে এদিকে সেদিক চাইতে চাইতে মাথার উপরে গাছের ডালে শাহজামানদের দুজনকে দেখতে পায় মেয়েটি। আফ্রিদির মাথাটা কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো সে। ইশারা করলো, ওদের হাতছানি দিয়ে ডাকলো, নিচে নেমে আসতে বলল। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, দৈত্যটার ঘুম এখন ভাঙবে না, তোমরা নির্ভয়ে নিচে নামতে পারো। গাছের উপর থেকে ওরাও ইশারাতে জানালো, খোদা তোমার ভালো করবেন, কিন্তু তুমি আমাদের মাফ করো, না হলে আমরা মরে যাব। যুবতী ভরসা দিল। খোদার নামে হলফ হলফ করে জানালো তাদের কোনো ক্ষতি হবে না। তড়িঘড়ি নেমে আসার জন্য হুকুম করলো। আর জানানো হলো তার হুকুম যদি তামিল না করে তারা তবে আখিরে ভালো হবে না। আফ্রিদিকে জাগিয়ে শায়েস্তা করা হবে। গলা টিপে মেরে ফেলবে সে। এখনো সময় আছে, ওরা নেমে এসে তার মনোবাঞ্ছা পূরণ করুক। না হলে সে দৈত্যকে জাগাতে বাধ্য হবে, আর তার পরিণাম অবধারিত মৃত্যু। গাছের ডালে বসে অসহায়ের মতো ওর দিকে চাওয়াচাওয়ি করতে থাকে দুই ভাই। শাহরিয়ার জানাই, তুমি আমার ছোট ভাই, তুমি আগে নামো। শাহজামান জানাই, না তা হয় না, চলো দুজনে একসঙ্গে নামবো, মরতে হয় দুজনে একসঙ্গেই মরবো, এক যাত্রায় পৃথক ফল হবে না। ওরা ভয়ে ভয়ে নেমে এসে দাঁড়ালো মেয়েটির পাশে। আর তৎক্ষণাৎ মেয়েটি মাটির উপর শুয়ে পড়ে ডাকলো, তোমরা এক এক করে এসে আমার দেহের জ্বালা জুড়িয়ে দাও। তোমাদের একজন চলে এসে এখনই, আর দেরি করো না। আমি আর ধৈর্য ধরতে পারছি না, সইতে পারছি না এই যন্ত্রণা। এসো চটপট।
কিন্তু কে আগে যাবে? এ ওকে ঠেলে। বড় বলে, তুমি ছোট, তুমি আগে যাও। ছোট বলে, তা হয় না, তুমি বড়, তোমার পর আমার পালা। কারো মুখে ভাষা নেই, চোখের ইশারাতেই বলাবলি করতে থাকে তারা। মেয়েটি বিরক্ত হয়, ক্রুদ্ধ হয়, তর্জনী নাচিয়ে জানায়, চোখ নাচিয়ে নাচিয়ে কি কথা হচ্ছে তোমাদের? আমি আর এক লহমা দেরি করবো না, কিন্তু এখনই আসবে তো এসো, নাহলে আফ্রিদিকে ডাকছি। দৈত্যের হাতে প্রাণে মারার ভয়ে দুই ভাই পর পর যুবতীর সম্ভোগের শিকার হলো। যেভাবে চাইলো সেভাবে খুশি করতে হলো তাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুসে উঠল মেয়েটির। বলল, তোমরা দুজনেই জব্বর কায়দা কানুন জানো দেখছি। সেমিজের পকেট থেকে একটা ছোট্ট থলে বের করে মেয়েটি থলিটার ভেতর থেকে তুলে ধরলো একটি আংটির ছড়া। বলল, জানো এগুলো কি? এই চেনে 170টি আংটি রয়েছে। এই মুখ পোড়া আফ্রিদির চোখে ধুলো দিয়ে যাদের দিয়ে আমি কাম হাসিল করিয়েছি, তাদের প্রত্যেকের কাছে থেকে একটি করে আংটি নিয়ে এই চেনে গেঁথে রেখেছি। এগুলো আমার স্মৃতিচিহ্ন। তোমাদের কাছেও চাইছি দুটো আংটি, দাও, এর সঙ্গে গেঁথে রাখবো। পরে যখন দেখবো তোমাদের সঙ্গে আজকের এই ভোগের কথা মনে পড়বে আমার। এই কথা শুনে স্তম্ভিত হলে ওরা। দুজনেই একটা করে আংটি খুলে দিল রূপসীর হাতে। মেয়েটি বলল, জানো, এই শয়তান দৈত্যটা আমার স্বাধীর রাতে চুরি করে নিয়ে এসেছে। এই লোহার সিন্ধুকে কয়েদ করে সিন্ধুকটা আবার ওই বাক্সটায় ভরে লোহার শিকল দিয়ে বেঁধে মাথায় করে ঘুরেছে নির্ঝর মরুপ্রান্তরে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, কোথাও গিয়ে নিশ্চিন্ত হতে পারেনি। শেষে ওই সমুদ্রের তলায় নেমে গিয়ে অন্য পুরুষের সান্নিধ্য থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে আমাকে। কিন্তু ও বেটা জানে না, আমরা মেয়েরা যা চাইবো যেন তেন প্রকারেই তা পূরণ করবই। কেউ কখনো তা রোধ করতে পারেনি, পারবে না। তাহলে কবির ভাষাই শোনো, ওগো বন্ধু, বিশ্বাস করো না তাকে, মুচকি হেসে উপেক্ষা করো তার ভালোবাসার প্রতিজ্ঞা। দায়িত্বের জন্য ছলাকলা আর প্রতারণা কিছুই অসাধ্য নয় তার। গাল ভরা মিথ্যা বলে ভালোবাসার অভিনয় পটিয়সী সে। একান্ত নিবিষ্ট মনে যখন সে পশমের কার্যে রত, তখনও আচ্ছন্ন থাকে পরক্রিয়া প্রেমে। মনে রেখো সেই কথা, ইউসুফের কান পেতে শোনো সেই আদমের মর্মভেদী করুণ ক্রন্দন আজও শোনা যায়। শাহজাদাদের চৈতন্য উদয় হয়। এই ভয়ঙ্কর দৈত্যের এমন দুর্ভেদ্য সুরক্ষাকে গলা দেখিয়ে এই সুন্দরী কলাবতী যেভাবে তার কাম হাসিল করে চলেছে, তা কল্পনাতীত। এর তুলনায় তাদের বেগমদের প্রহরা কিছুই নয়। এইভাবে কিছুটা সান্ত্বনা পেল ওরা। আর কালো বিলম্ব না করে তখনই নিজের শহরে ফিরে গেল। প্রাসাদে পা দিয়েই বাদশা শাহরিয়ার নিজের হাতে বেগমের গরদান নিল। হারেমে যত দাস দাসী ছিল সবাইকে কতল করার হুকুম দিল। তারপর হুজুরকে ডেকে বলল, আজ থেকে প্রতি সন্ধ্যায় একটি কুমারী মেয়ে চাই আমার শোবার ঘরে। সারা রাত ধরে তাকে নিয়ে আনন্দ উপভোগ করবো আমি, আর ভোরবেলায় নিজের হাতে হত্যা করব তাকে, যাতে সে অন্য পুরুষের অঙ্গসায়িনী না হতে পারে। উজির, এখন তোমার কাজ হলো প্রতি রাত্রে একটি করে কুমারী মেয়ে জোগাড় করে আনা। বাদশার হুকুমে 3টি বছর ধরে প্রতি রাত্রে একটি করে মেয়ে জোগাড় করে আনতে থাকে উজির। দেশব্যাপী নিদারুণ আতঙ্ক। যাদের ঘরে ডাগর মেয়ে ছিল তারা প্রাণ ভয়ে দেশান্তরী হতে লাগলো। যারা পালাতে পারলো না তাদের মেয়েরা বাদশার এই নরকীয় নৃশংস খেয়ালের শিকার হতে লাগলো। আদরের দুলালিকে বুকে আড়াল করে খানাখন্দে, বনে জঙ্গলে, পাহাড়ে প্রান্তরে পালিয়ে বেড়াতে থাকে প্রজারা। যে বাদশাকে একদিন আল্লাহর পয়গম্বর জ্ঞানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাতো, সেই বাদশার নাম শুনে আজ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় তারা। তার সর্বনাশ, তার মৃত্যু কামনা করতে থাকে নিয়ত। কিন্তু বাদশার রোষ থেকে রক্ষা পাওয়া শক্ত। পাহাড় পর্বত প্রান্তরে পালিয়ে থাকা মানুষের বুক থেকেও ছিনিয়ে নিয়ে আসে তাদের আদরের কন্যা। এভাবে তামাম দেশের কুমারী কন্যা নিঃশেষ হয়ে গেছে। অবশেষে একদিন সারা দেশ চষে বেরিয়েও একটি টাগর কুমারী মেয়ে জোগাড় হলো না। সারাদিন পথে পথে ঘুরে ক্লান্ত অবসন্ন দেহে শূন্য হাতে ফিরে এলো উজির। বাড়ি ফিরে বিষণ্ণ মনে বসে নিজের নসিবের কথা চিন্তা করতে থাকে। খালি হাতে বাচ্চার সামনে দাঁড়ানো মানেই গর্দান বাড়িয়ে দেওয়া। উজিরের 2 কন্যা, দুটিই পরমা সুন্দরী। রূপের চেয়ে গুণ আরো অনেক বেশি। রুচি, বিদ্যা, প্রকৃতি, বুদ্ধি, বিচক্ষণতায় তাদের জুড়ি নাই। বড় কন্যার নাম শাহরাজাদ আর ছোটটির নাম দুনিয়াজাদ। শাহরাজাদ ইতিহাসে পণ্ডিত। সেকালের নবাব বাদশাহদের কাহিনী, নানা দেশের বিচিত্র কিংবদন্তি তার ঠোঁটস্থ। হাজার হাজার গল্পগাথা পড়েছে সে। তার বিনম্র ব্যবহার আর সুলিত কণ্ঠের কানে মুগ্ধ হয় সবাই।
বাবাকে এভাবে বিষণ্ণ চিন্তিত দেখে বড় মেয়ে শাহজাহান জিজ্ঞেস করে, আব্বাজান, তোমাকে আজ এমন চিন্তায় উদ্বিগ্ন দেখছি কেন? কি হয়েছে? কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? তুমি তো জানো আব্বাজান, কবি বলেছেন, কোনো কিছুর জন্যেই সুখ দুঃখে কাতর হয়ে ভেঙে পড়া উচিত নয়। কারণ সুখ যেমন চিরদিন থাকে না, তেমনি দুঃখও চিরস্থায়ী নয়। মেয়ের কথা শুনে একটু ভালো লাগে। বাদশার নৃশংস খামখেয়ালিপনার আত্মবন্ধ সব কাহিনী বলল উজির। শাহরাজাদ বলল, খোদা ভরসা আব্বাজান, আজ রাতেই তুমি আমার শাদী করিয়ে দাও বাদশা শাহরিয়ারের সঙ্গে। আমি যদি সাচ্চা মুসলমানের মেয়ে হয়ে থাকি তবে বেঁচে থাকবো, আর যদি মরতে হয় তবে এমন কাজ করে মরবো যাতে বাদশার ভয়ে কোনো মানুষকে দেশ ছেড়ে পালাতে না হয়। মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলো উজির। আল্লাহ তোমার ভালো করবেন মা। এই বিপদের দিনে একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার আসল পরিচয় কখনো ফাঁস করো না তার কাছে। শাহরাজাদ বলল, তা আমি খুব ভালো করেই জানি আব্বাজান। উজির বলল, সেই গাধা বলদ আর গৃহস্বামীর উপাখ্যান শুনেছ? তাহলে বলি শোনো। অনেকদিন আগে এক ধনী পশুপালক বাস করত বিস্তীর্ণ উর্বর শস্যক্ষেত্রের পাশে এক নদীর ধারে। একটি গাধা আর একটি বলদ ছিল তার খামারে। একদিন বলদটা গোয়ালে ঢুকে দেখে গাধাটা জবের ভুসি মাখানো জাবনা খেয়ে পেটটা ঢাই করে বিচালি পাতা গাদির উপর সে দিব্যি নাক ডাকছে। রোজ গাধাটার পিঠে চড়ে খামারের চারপাশ একটি চক্কর দিয়ে আসে মনিব। তারপরে গাধার ছুটি, খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ করতে হয় না। বলদের প্রবেশের গাধার নিদ্রা ভঙ্গ হয়। দুঃখ করে বলদটা বলে, তোমার কি সুখ ভায়া, দিব্যি খাচ্ছ দাচ্ছ আর ঘুমাচ্ছ। এরকম সুস্বাদু দানা পানি আমরাও চোখেও দেখি না। এ সময় ওদের মনিব গোয়াল ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। বলদের কথা শুনে ঘাপটি মেরে দাঁড়িয়ে কান পেতে রইল। বলদ বলতে লাগলো, আমার মতো তো তোমাকে খেটে খেতে হয় না ভাই। এই দেখো, খেটে খেটে শরীরটা আমার কেমন হাড় চির হয়ে গেছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে তোমার দেহটা কেমন নাদুস নাদুস হচ্ছে। কখনো সখনো তোমার পিঠে চেপে একটু আধটু ঘুরে আসেন মনিব, তারপর সারাদিন তোমার ছুটি, খেয়ে দিয়ে নাক ডাকাও। আর আমায় দেখো, সেই যে সাত সকালে ঘাড়ে জোয়াল চাপাই, সন্ধ্যার আগে রেহাই নাই। বলদের কথা শুনে গাধার বড় দুঃখ হলো। বললো, শোনো, তোমাকে একটি ফন্দি শিখিয়ে দিই। কাল সকালে চাকরটা যখন তোমাকে হালে নিয়ে যেতে আসবে, তখন তুমি কিছুতেই উঠবে না, কিন্তু চাকরটা খুব মারবে। তা মারুক, তুমি সহজে যেতে চাইবে না, কিন্তু চাকর বেটা তোমাকে ছাড়বে না, মেরে ধরে মাঠে নিয়েই যাবেই। কিন্তু তুমি জোয়াল ঘাড়ে নেবে না, জোর করে চাপাবে চাকরটা, কিন্তু দেখ পা টেনেই ধপাস করে মাটিতে শুয়ে পড়বে। আবার খুব মারবে, কিন্তু তুমি উঠবে না। তখন ওরা ভাববে তোমার কোনো অসুখ বিসুখ করেছে, দেখবে তখন তুমি রেহাই পেয়ে যাবে। এসব কথা সবই শুনে নিল মনিব। তার পরদিন লক্ষ্য করলো, গাধা যেসব ফিকির শিখিয়ে দিয়েছিল বলদ তা ঠিক সেইভাবেই অভিনয় করতে লাগলো। দানাপাতি খেলো না, লাঠি পেটা করেও মাঠে নেওয়া যায় না, জোয়াল কাঁধে চাপাতেই মাটিতে শুয়ে পড়ে। মনিব তখন নৌকরটাকে বলল, মনে হচ্ছে বলদটার কোনো অসুখ বিসুখ করেছে। তুই এক কাজ কর, বলদটাকে গোয়ালে রেখে গাধাটাকে নিয়ে এসে জোর করা। মনিবের কথা শুনে গাধাটাকে এনে হাল জুড়ে সারাদিন ঠাড়া রোদে হাড় ভাঙা খাটুনি খাটালো চাকরটা। দিনের শেষে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে যখন গোয়ালে ফিরে এলো, তখন বলদ তাকে দুহাত তুলে দোয়া জানাতে থাকে, খোদা তোমার ভালো করবেন ভাই, তোমার বুদ্ধিতে আজ একটু আরাম পেয়েছি। গাধা কিন্তু গম্ভীর, কোনো জবাব দিল না। নিজের বোকামির জন্য নিজেই জ্বলে পুড়ে মরতে লাগলো। পরদিন নকরে সে আবার গাধাকে নিয়ে গিয়ে হালে জুড়ল। সারাদিন ধরে আবার সেই হাড় ভাঙা খাটুনি, জোয়ালের ঘষায় অনভ্যস্ত ঘাড়ের ছাল চামড়া উঠে ঘা হয়ে গেল। সারা গায়ে অসহ্য ব্যথা টনটন করতে থাকে। হালের জোয়াল টানতে টানতে চোখে জল আসে, ভাবে তার চোখের দিনগুলো সব ফুরিয়ে গেল। এখন কি সারাটা জীবনে জোয়াল টানতে হবে তাকে? সন্ধ্যেবেলায় গোয়ালে ফিরে গাধাটা কোনো কথাবার্তা না বলে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। বলদের কাছে মুখ বাড়িয়ে বলে, কি ভাইয়া, এমন মনমরা হয়ে শুয়ে পড়লে কেন? একটু এসো, গল্প সল্প করি। গাধা বলল, কি আর বলবো ভাই, তোমার দুঃখে আমি মুষড়ে পড়েছি। এতকাল একসাথে আছি আমরা, কিন্তু আজ যা শুনলাম, মুনিরা রাখবে না তোমাকে। সে কি রাখবে না মানে? বলদটা আটকে ওঠে। তবে কি করবে আমাকে? মেরে টেরে ফেলবে না তো? কি শুনেছে বলো না ভাই। কসাইয়ের কাছে বেলেসে দেবে, লোকটাকে বলছিল মনিব। বলদটা বোধহয় বাঁচবে না রে, ওটা যদি মরে যায় আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে।
তার চেয়ে কসাইয়ের কাছে বেচেই দিই, কি বলো? তবু যা হোক, মোটামুটি ভালোই দাম পাওয়া যাবে। মনিবের এই কথা শুনে তো আমি কাঁদছি ভাই, কি করে এত বড় দুঃসংবাদ দেবো তোমাকে, তাই ভেবে আমি কুল পাচ্ছিলাম না। এতকাল আমরা একসাথে আছি, এতদিনের প্রাণের ভালোবাসা আমাদের, আজ যদি তোমাকে ওরা কসাইয়ের হাতে তুলে দেয় তাহলে আমি বাঁচবো কি নিয়ে? এবার বাঁচার একটা উপায় বের করো ভাই। বলদ কৃতজ্ঞ হয়ে বলল, খবরটা জানিয়ে তুমি আমার জান বাঁচালে ভাই। কি বলে তোমাকে শুক্রিয়া জানাবো ভেবে পাচ্ছি না। কাল সকালে আমি টকবগিয়ে উঠে দাঁড়াবো, আজ থেকে আমি পেট পুরে দানা পানি খাবো, ফুর্তি সে হাল টেনে মনিবকে বুঝিয়ে দেবো অসুখ ফসুখ আমার সেরে গেছে। এই বলে বলদটা উঠে গিয়ে না খেতে শুরু করলো। এদিকে গোয়ালের পিছনে দাঁড়িয়ে মালিক বলদার কথা সব কথাবার্তা শুনে নিল। পরদিন সকালে নকুরটা গোয়ালে ঢুকে অবাক। বলদটা উঠে দাঁড়িয়ে চনমন করছে। গাধাকে রেখে আজ আবার সে বলদটাকে নিয়ে নেওয়া হলো। গাধা আসলো। মালিক তার বউকে বলল, চলো আজ মাঠে যাই, তোমাকে একটা মজা দেখাবো। ওরা দুজনে মাঠে এসে একপাশে বসলো। চাকরটা বলদটাকে নিয়ে হালে জুড়তেই টকবগিয়ে উঠলো, অন্যদিকে চেয়ে আরো জোরে হুড় হুড় করে টানতে লাগলো হাল। এইটা দেখে মালিক তো এসে খুন, হাসতে হাসতে গড়িয়ে পড়লো মাটিতে। কি ব্যাপার? কিছুই ঠাহর করতে পারে না বউটা। জিজ্ঞেস করে, ওগো কি হলো তোমার, অমন হাসছো কেন? হাসতি কেন? মালিক বলল, সে তোমাকে আমি বলতে পারবো না বউ, শুনলে তুমি হাসতে হাসতে মরে যাবে। বউটি কিন্তু সে কথায় অমল দিল না, রেগে গিয়ে বলল, ওসব বাজে কথা রাখো। তুমি আমাকে দেখো দেখে আসছো, ঠাট্টা করছো। আমি এমন কিছু করেছি যা দেখে আমায় নিয়ে তামাশা করছো তুমি? মালিক তখন মেয়ের নামে হলপ করে বলল, তুমি বিশ্বাস করো বিবি চান, তোমাকে দেখে না হাসির অন্য কারণ আছে। গোড়া থেকে সব বলতে গেলে হাসতে হাসতে আমি মরে যাব। আমার বয়স এখন কত জানি না, 120 বছর ধরে তোমার সঙ্গে আমি ঘর করছি, বুড়ো হয়েছি। এদিকে তুমি যেমন আমার চাচার মেয়ে, আর অন্যদিকে তুমি আমার আদরের বিবি চান। আমার ছেলে মেয়েদেরও তুমি মা। তোমাকে আমি জান দিয়ে ভালোবাসি, তুমি আমার কলিজা। তোমার মনে যখন সন্দেহ জেগেছে আমি তোমাকে তামাশা করে হাসছি, তখন সব কথাই বলবো, শুনলে তুমি বুঝবে কেন হাসছি আমি। তাতে যদি হাসতে হাসতে দম পেটে আমি মরে যাই, সে ভি আমি আচ্ছা। ঠিক আছে, ছেলে মেয়েদের ডাকো, পাড়াপড়শিদের খবর দাও, মতব্বার মৌলভীদের সালাম জানাও, তারা সবাই আসুক। তাদের সাক্ষী রেখে আমি বিষয় সম্পত্তি উইল করি আগে, তারপর তোমাকে সব বলবো। এরপর ছেলে মেয়ে আত্মীয়স্বজন পাড়াপড়শি মোড়ল মৌলভী সবাই এসে জমায়েত হলো। সব বৃত্তান্ত শুনে সবাই মিলে বউটাকে বোঝাতে চেষ্টা করলো, এমন একগুঁয়েমির ফল ভালো হয় না। তোমার স্বামী বুড়ো হয়েছে, এখন যদি আল্লাহ না করো কোনো একটা কিছু ঘটেই যায়, তাহলে কি তোমাদের আনন্দ হবে? তোমার একপাল ছেলে মেয়ের বাবা সে, এতকাল ধরে একসাথে ঘর করছো, হাজার হলেও সে তো তোমার স্বামী। আর যদি এই তুচ্ছ কারণে সে বেচারি মারা যায়, তাহলে কি দশা হবে ভাবো। কিন্তু ভবি ভুলবার নয়। বউটা তার গো ধরেই বসে রইল। না না, তোমরা জানো না ও আমাকে ঠাট্টা তামাশা করে এসেছে, কেন এসেছে বলতে হবে, না শুনে আমি ছাড়বো না ছাড়বো না। এই আমার শেষ কথা। অগত্যা মালিক গোয়ালের ওপাশে বাগানের মধ্যে একটি কবর খোঁড়ালো। মরার পরে এই কবরে তাকে সমাহিত করা হবে। উদ্দেশ্য এইরকম। তারপর তার হাসার গুপ্ত রহস্য বলার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। একটা জবরদস্ত তাগড়াই মোরগ ছিল মালিকের, আর ছিল একটা মাদি কুকুর। 50টা মুরগির সঙ্গে বাস করতো ওই একটা মোরগ। সবাইকে খুশি রাখতো ওই একটা মোরগ। তার পরিবারের সবাই বেশ হাসি খুশি, কারো কোনো অভিযোগ ছিল না। হঠাৎ মালিকের কানে এলো, কুকুরটা খুব বকাবকি করছে মোরগটাকে। আমাদের মালিক যখন মরতে বসেছে সেই সময় তোমার নাচন কোদনটা একটু থামাও না, লজ্জাশরম বলেও তো কিছু একটা দরকার। মোরগটা হই হল্লা করে দিন কাটায়, কারোর সাথে পাচে নাই, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে না। সে এসবের কোনো খোঁজই রাখে না। কুকুরটার কাছে মালিক তার তার বিবির কাহিনী শুনলো সব, তারপর দুঃখ করে বলল, হায় আল্লাহ, আমাদের মালিক সাদামাটা মানুষ, বুদ্ধিসিদ্ধি বলতে কিছু নাই। দেখো আমার 50টা বিবি, এতগুলো মুরগি নিয়ে আমি ঘর করি, কত ভালোভাবে খুশি করে রেখেছি সবাইকে। কোনো ঝগড়া বিবাদ দেখেছো কখনো? সবগুলো এক খাঁচায় কেমন কবজায় রেখেছি বলো। আর আমার মালিকের একটা মাত্র বিবি, সে একটাকেই বাঘ বানাতে পারে না। খুব সোজা পথে সব ঠান্ডা করা যায়, একটা জামের ডালের ছড়ি দিয়ে কাতক দিলেই আপচে সব ঠিক হয়ে যেত। মোরগের কথা শুনে মালিকের চৈতন্য হয়। কথা না তো মন্দ বলেনি মোরগটা। মালিক উঠে গিয়ে বিবিকে বলল, তুমি আমার শোবার ঘরে এসো, তোমাকে সে গুপ্ত রহস্য বলবো।
এই বলে বাগানের দিকে চলে গেল মালিক। একটু বাদে একটা জামের ডালের লাঠি হাতে নিয়ে ফিরে এলো। বিবি তখন শোবার ঘরে। লাঠিটা হাতে নিয়ে ঘরে ঢুকে দরজা খিড়কিনি তুলে দিল। কাছে এসে এক ঘুষিতে মাটি ফেলে দিল বউটাকে। তারপর এলো পাথারে পেটাতে শুরু করলো সেই জামের ডাল লাঠিটা দিয়ে। ও বাবা গো, মোলাম গো বলে ছটফট করতে থাকে বউটা, কিন্তু মালিক পিটিয়ে চলে সমানে। বউটার পা দুটো জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে, আর মেরো না আমাকে, আর মেরো না গো, আমি জানতে চাই না তোমার গুপ্ত কথা, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, আর তোমার কথার অবাধ্য হব না, বেয়াড়াপনা করবো না, আমাকে আর মেরো না। জামের ডালটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে লাগলো ওর স্বামী। একটুক্ষণ পরে স্বামীর সঙ্গে ঘরের বাইরে এসে পাড়াপড়শি আত্মীয়স্বজন সবাইকে জানালো বউটা, আমি খুব খুশি, আমার আর কিছু জানার নাই, কোনো সন্দেহ নাই। সবাই খুশি হয়ে ফিরে গেল। এরপর তারা আরো বহুকাল সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করছিল। এই বলে অজির থামল। শাহরাজাদ বলল, আব্বাজান, আমার ইচ্ছার কথা তোমাকে বলেছি, এবার তোমার অভিপ্রায় কি বলো। আর কালক্ষেপ না করে কন্যাকে স্বাধীর শয্যায় সস্তে বলল তার বাবা। বাদশাকে গিয়ে জানালো, আজকের রাত্রের পাত্রী পাওয়া গেছে, এক্ষুনি হাজির করছি হুজুর, খাস মহলে। এদিকে শাহরাজাদ তার ছোট বোন দুনিয়াজাদকে সব বুঝিয়ে বলল, আমি বাদশার কাছে এক রাতের বেগম হতে যাচ্ছি, তোকে আমি ডেকে পাঠাবো, যাবি, বাদশার সঙ্গে আমার শাদী হবে, তারপর তার যা খেয়াল হবে যাই করবে। সব কাজ কারবার শেষ হয়ে গেলে ঘুমোতে যাবার মুখে তুই আমার কাছে আবদার ধরবি, দিদি গল্প শোনাও, না হলে আমার ঘুম আসবে না। তখন আমি শুরু করব কিস্সা। এই চালেই মাত করতে হবে বাচ্চাকে, আর যদি না পারি তো খোদার যা ইচ্ছা তাই হবে। একটু বাদে উজির এসে শাহরাজাদকে নিয়ে গেল বাদশা শাহরিয়ারের খাস মহলে। শাদির সাজে অপরূপ দেখাচ্ছিল তাকে, কিন্তু শাহরিয়ার তার মুখের দিকে চেয়েও দেখলো না একবার। পৈশাচিক উল্লাসে ফেটে পড়লো। উজিরের দিকে চোখ রেখে বলল, তাহলে আজকে রাতের খোরাকটা এসে গেছে দেখছি। শাহরাজাদের বুকটা কেঁপে উঠল। নিজেকে শক্ত রেখে মাথা নুয়ে গলায় বিনয় ঢেলে বলল, উজির। জি হুজুর। বাদশা যখন শাহরাজাদকে শয্যা কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দিল, তখন ফুঁপিয়ে কেঁদে উঠল উজির। সে বাচ্চা সান্ত্বনা দেবার ভঙ্গিতে জিজ্ঞেস করে, কাঁদছো কেন সুন্দরী? ভয় কি? কিছু ভয় নাই, তুমি আমার বেগম হয়েছ, ভয় কি তোমার? বলো কি চাই তোমার? জাহাপনা শাহরাজাদ অনুরোধ করে, আমার ছোট একটি বোন আছে, নেহাতি ছেলে মানুষ, ছোট থেকে একসঙ্গে দিন কেটেছে, দিন রাত্রের কোনো সময়ই আমরা ছেড়ে থাকিনি, তাই খুব মন খারাপ লাগছে। আমাকে ছাড়া সে রাতে ঘুমাবে কি করে, খুব দেখতে ইচ্ছা করছে তাকে। এই কথা, এ আর এমন কি, আমি এখনই হুকুম করছি তোমার বোনকে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই দুনিয়াজাদ এলো, দিদিকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। শাহরাজাদ তাকে শান্ত করলো, আদর দিয়ে চুমু দিয়ে শয্যার এক পাশে শুইয়ে দিল। শাহরিয়ার শুয়েছিল এতক্ষণ, তন্দ্রা এসেছিল বোধ হয়। দুনিয়াজাদের কান্নাই কেটে গেল তন্দ্রা, উঠে বসলো। শাহরাজাদকে কাছে টেনে নিল। তার অপাবৃদ্ধ কুমারী দেহটা আজ ভালুকের থাবায় ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকলো। দাঁতে দাঁত চেপে পড়ে রইল শাহরাজাদ। শুধু আল্লাহর কাছে আরজি জানাই মনে মনে, এই পাশবিক অত্যাচার সহ্য করার শক্তি যেন আমার থাকে খোদা। কিছুক্ষণ বাদে জানোয়ারটার খবল থেকে দেহটা মুক্ত করে বোন দুনিয়াজাদের পাশে গিয়ে ধুঁকতে লাগলো শাহরাজাদ। দিদিকে জড়িয়ে ধরে দুনিয়াজাদ আবদার করে, এবার তোমার গল্প শোনাও দিদি, তোমার ওই মজার মজার গল্পগুলো শুনে আমি যে কি আনন্দ পাই। সত্যি এমন সুন্দর সুন্দর গল্প তুমি কি করে বলতে পারো দিদি? তোমার গল্প একবার যে শুনেছে সে জীবনে কখনো ভুলতে পারবে না। বলো না দিদি, রোজ রাতে তোমার গল্প শুনেছি, আজ বলবে না? শাহরাজাদ বলল, কিন্তু বোন, রোজ রাতের সঙ্গে আজকের রাতটা যে আলাদা। আজ আমি বাদশার বেগম, এখন তার হুকুম, তার ইচ্ছা অনিচ্ছা ছাড়া তো কিছুই করা সম্ভব না রে পাগলি। তবে জাহাপনা যদি শুনতে চান আমি শোনাতে পারি। এই কথা শুনে শাহরিয়ারের কৌতূহল বাড়ে, কি এমন মজার কিচ্ছা, শোনাই যাক। বলে, ঠিক আছে, শোনাও দেখি তোমার গল্প, আমিও শুনি, কিন্তু সকাল হবার আগে গল্প থামাবে, আমাকে ঘুমোতে হবে। তাহলে শুনুন জাহাপনা। শাহরাজাদ শুরু করে। কোনো এক সময়ের কথা, একটি কোটিপতি ধনী ব্যবসায়ী ছিল। তামাম দুনিয়ার যত ধনী ছিল তাদের সকলের সেরা সে। এক সময়ে বাণিজ্যের অন্বেষণে
ঘোড়ায় চেপে নানা দেশ ঘুরে বেড়াতে থাকে সে। একদিন মধ্যাহ্ন সূর্যের খরতাপে দগ্ধ হয়ে শ্রান্ত হয়ে এক বিশাল বটবৃক্ষের ছায়ায় এসে বসলো সেই সওদাগর। খাবারের ডিবেটা বের করে খান কয়েক চাপাটি, একটু সবজি আর একটা ফল নিয়ে খানা শেষ করলো। হাত মুখ ধুয়ে মুখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে এক বিশাল আফ্রিদি দৈত্য। হাতে তার শানিত খাড়া। বলে ওঠে, দাঁড়াও, আমি তোমাকে খুন করব। ভয়ে চড়ছড়ে হয়ে বণিক বলল, আমার কি গুনাহ? তুমি আমার একমাত্র পুত্রকে হত্যা করেছ। আমি? কি করে? হ্যাঁ তুমি, হুঙ্কার ছাড়া আফ্রিদি দৈত্য। খাওয়ার সময় একটা ফল খেয়ে আংটিটা ছুড়ে দিয়েছিলে, সে আংটির ঘায়ে আমার প্রাণের বাছা প্রাণ হারিয়েছে। আমি তোমাকে রেহাই দেব না, জানের বদলে জান নেব। সওদাগর তখন জোড় হাতে আবেদন করে, তুমি দানব শ্রেষ্ঠ। আমি জীবনে কখনো মিথ্যাচার করিনি, সজ্ঞানে কোনো পাপ করিনি। যাই হোক, আমার অজ্ঞাত সারেই যদি তোমার পুত্রের মৃত্যু হয় কারণ হয়ে থাকে, তবে যে শাস্তি দেবে মাথা পেতে নেব। কিন্তু তার আগে আমার আত্মীয় পরিজনদের সঙ্গে একবার দেখা করতে চাই। তুমি সেই অনুমতি আমাকে দাও, এই আমার মিনতি। অগাধ বিষয় সম্পত্তি আমার মৃত্যুর আগে তার একটা বিলি ব্যবস্থা করা দরকার। সেজন্য একবার দেশে যাওয়া নিতান্ত প্রয়োজন। আমার জাত ব্যবসা বাণিজ্য করা, সেহেতু কিছু দেনা পাওনা থেকে যায়, সেগুলো মিটিয়ে আসাও আমার কর্তব্য। কোনো ঋণ রেখে আমি মরতে চাই না। মরতে আমি অত ভয় পাই না, কিন্তু এক সময় না এক সময় মৌত আসবেই জীবনে, কেউ তা এড়াতে পারবে না। সে চাই দুদিন আগে হোক আর পিছে হোক, তাই মৌতে আমার কোনো ভয় নাই। আমি তোমাকে বিশ্বাস করে ছেড়ে দাও কিছুদিনের জন্য, আমি দেশে যাই, সেখানকার কাজ কাম সমাধা করে আবার এখানে ফিরে আসব। তখন তোমার যা বিধান হয় সেই শাস্তি আমাকে দিয়েও মাথা পেতে নেব। আল্লাহর নামে হলফ করে বলছি, আমি ফিরে আসব, আসব, আসব। দৈত্য বিশ্বাস করে ছেড়ে দিল বণিককে। দেশে ফিরে এসে যা যা দায়িত্ব ছিল এক এক করে সমাধা করতে লাগলো। বিবি আর বাচ্চাদের কাছে সব খুলে বলল নিজের দুর্ভাগ্যের সেইভাবে দানপত কাহিনী। হাপুস নয়নে কাঁদতে লাগলো তারা। বিষয় সম্পত্তি যাকে যা দেবার স্বাদ ছিল সেভাবে দানপত্র তৈরি করে দিল। এইসব করতে করতে বছরের প্রায় 3 ভাগই কেটে গেল। বাকি কটা দিন বউ ছেলে মেয়েদের সঙ্গে কাটিয়ে আবার একদিন সেই দৈত্যের সন্ধানে বেরিয়ে পড়লো। তার শোকে ছেলে মেয়ে বউ পাড়াপড়শি সবাই আকুলভাবে কাঁদতে লাগলো। চলতে চলতে একদিন সেই বিশাল বৃক্ষটার নিচে এসে দাঁড়ালো বণিক। নিজের দুর্ভাগ্যের কথা ভেবে অঝোর নয়নে কাঁদতে লাগলো। এমন সময় দেখলো শিকল বাঁধা একটা বুনো রাম ছাগলকে সামনে করে এক জোয়ান শেখ এগিয়ে আসছে তার দিকে। বণিকের সামনে পৌঁছে সালাম জানানো শেখ জিজ্ঞেস করলো, এই দৈত্য দানবের রাজ্যে বসে কি করছেন সওদাগর সাহেব? বণিক তখন তার দুর্ভাগ্যের কাহিনী বলল তাকে। সব শুনে শেখ তো অবাক, বলল, খোদা মেহেরবান, কিন্তু সত্য রক্ষার জন্য আপনার এই কাহিনী বিশ্বাস করবে না দুনিয়ার মানুষ। শেখ নানাভাবে সান্ত্বনা দিতে থাকে বণিককে। খোদা ভরসা, তিনিই রক্ষা করবেন। দুশ্চিন্তা ভয় মুছে ফেলুন মন থেকে। এই সময় আরেক শেখের আগমন হলো এখানে। সেখানে তার সঙ্গে ছিল 2টি গ্রেহাউন্ড জাতের কুকুর। তারও সেই একই প্রশ্ন, এই দৈত্য দানবের আস্তানায় কেন এসেছে সে? বণিকের দুর্ভাগ্যের কাহিনী সেও শুনল। এই সময় আরো এক শেখ এসে হাজির হলো তার সামনে। তার সঙ্গে ছিল ছাই রঙের এক মাদি খচ্চর। যথারীতি একই প্রশ্ন তারও। সব শুনে তাজ্জব সবাই। এমন সময়ে সামনের তপ্ত বালুকায় ঘূর্ণিঝড় উঠল। চতুর্দিক অন্ধকার হয়ে এলো। একটা বালির স্তম্ভ খাড়ায় উঠতে যেতে থাকলো ঊর্ধ্বমুখে। ক্রমশ বৃক্ষটার দিকে এগিয়ে আসতে থাকে সেটা। ধীরে ধীরে সেই বিশাল বালুকা রশ্মির গগন চুম্বী স্তম্ভটা একটা বিকট আকৃতি আফ্রিদি দৈত্যের রূপ ধারণ করে দাঁড়ালো ওদের সামনে। শানিত তলোয়ার উঁচিয়ে গর্জে উঠল, উঠে এসো সওদাগর, তোমাকে আমি কতল করব। তুমি আমার জানের কলজে প্রাণের বাছারাকে মেরেছ। সওদাগর তখন কান্না ভয়ে ভেঙে পড়ল। তার দুঃখ 3 শেখ ও মোহমান। প্রথম শেখ বুকে সাহস বেঁধে উঠে দাঁড়ালো। দৈত্য তার সামনে এসে একটা সালাম ঠুকে বলল, তুমি দানবকুল শ্রেষ্ঠ, তোমাকে আমি আমার এই বুনো রাম ছাগলের কাহিনী শোনাতে চাই। শুনে যদি তোমার ভালো লাগে তবে সওদাগরের
গুস্তাখি মাফ করে দিও, এই আমার অর্জি। আফ্রিদি তখন বলল, ঠিক আছে, আমার যদি ভালো লাগে তবে সওদাগরের 3 ভাগ অপরাধের 1 ভাগ আমি রেহাই দিয়ে দেব। প্রথম শেখ তখন বলতে শুরু করে, শোনো দৈত্য সম্রাট, এই যে বনরাম ছাগলটা দেখছো, আসলে কিন্তু এটা কোনো জন্তু জানোয়ার না। এ হচ্ছে আমার চাচার মেয়ে, আমার শাদি করা বিবি। 30টা বছর একসঙ্গে ঘর করেছি, ছোটবেলা থেকে জাদুকরি ছিল সে। নানা রকম জাদুবিদ্যা দেখিয়ে তাক লাগিয়ে দিত আমাকে। একে নিয়ে 30 বছর ঘর করলাম, কিন্তু দুঃখ যে একটা ছেলেপুলেও হলো না আমাদের। তাই আমি আমার বাড়ির দাসীকে রক্ষিতা করে তার গর্ভে একটা ছেলে তৈরি করলাম। ছেলের বয়স যখন 15, তখন একদিন কাজের ধান্দায় ভিনদেশে যেতে হয়েছিল আমাকে। আমার অবর্তমানে আমার এই বিবি জাদু করে ছেলেটাকে বাছুর আর মাকে গাই গরু বানিয়ে রেখে দিল। কিছুদিন বাদে ঘরে ফিরে বিবিকে জিজ্ঞেস করলাম ছেলে আর তার মা কোথায়। তখন সে আমাকে মিথ্যে করে বলল দাসীটা মরে গেছে, আর ছেলেটা কোথায় উধাও হয়ে গেছে বলতে পারি না। বিবির কথা শুনে আমি শোকে দুঃখে ভেঙে পড়লাম। সারাটা বছর কেঁদে কেঁদে কাটালাম। তারপর আমাদের পরের দিন বকরি ঈদ এসে গেল। এই দিনটা আমরা কোরবানি গরু, ছাগল, মোষ যার যা ইচ্ছে কোরবানি করি। পছন্দসই একটা গরু নিয়ে আসতে বললাম আমার নকরটাকে। নিয়ে এলো সে একটা গায়। জবাই করার জন্য ছুরি নিয়ে যখন এগিয়ে গেলাম তার কাছে, দেখি তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, তার অদ্ভুত ভাবে গোঙাচ্ছে। আমার কেমন মায়া হলো, পারলাম না। নকরটাকে হাতে ছুরি দিয়ে বললাম, নে তুই কর, আমি পারবো না। তখন কি জানতাম গাইটা আসলে গাই না, আমার দাসী রক্ষিতা, আমার ছেলের মা। যাই হোক, নকরটা জবাই করলো ওকে। আর কি আশ্চর্য, গরুটা আর গরু নাই, আমার সেই দাসী। গরুটা আর গরু নাই, আমার সেই দাসী রক্ষিতার ধড় আর মুন্ডুটা হালাদা হয়ে পড়ে গেছে। দুঃখ হলো খুব। যাই হোক, নকরটাকে বললাম, যা একটি তাগড়ায় দেখে বাছুর নিয়ে আয়। নকর আমার কথা মতো নিয়ে এলো একটা হুষ্টপুষ্ট বাছুর, কিন্তু বাছুরটাকে আনতেই সে লুটিয়ে পড়লো আমার পায়ের কাছে। তার চোখের দিকে তাকে বুঝতে পারলাম সে কি যেন বলতে চায়, পারছে না, মুখে ভাষা নাই। কি করে সে বলবে, আমাকে মেরো না, আমি তোমার একমাত্র ছেলে। আমার মনের মধ্যে কি যে হলো বোঝাতে পারবো না। নগরটাকে বললাম, বাছুরটাকে আমি মারবো না রে, তুই অন্য গরু নিয়ে আয়। গল্প এই অবধি বলা হয়েছে। সারা রাত দেখলো রাতের আধার কেটে যাচ্ছে। চুপ করে গেল সে। ছোট বোন দুনিয়াজাত প্রশংসায় গদগদ হয়ে বলল, কি মিষ্টি তোমার গল্প দিদি, আর কি সুন্দর করেই না বলতে পারো। শাহরাত বলে, তা ঠিক, কিন্তু আসল গল্প তো শুরুই হয়নি বোন। শাহজাদার কৃপায় যদি বেঁচে থাকি তবে কাল রাতে আবার বাকিটা শোনাবো, এখন ঘুমিয়ে পড়ো। দুনিয়াজাত ঘুমিয়ে পড়লো। বাচ্চা শাহরিয়ার ভাবলো, ভারী মজার গল্প তো, শেষটুকু শুনে তো মেয়েটাকে হত্যা করা যায় না। এরপর সারা রাত ঘুমে ঢলে পড়লো বাচ্চা শাহরিয়ারের কোলে। শাহরিয়ারও চোখ জড়িয়ে আসে ঘুমে, শাহরাজাদকে বুকে জড়িয়ে সেও ঘুমিয়ে পড়ে। তখনই যখন ঘুম ভাঙে তখন অনেক বেলা। নিজেকে তৈরি করে নিয়ে দরবারে গিয়ে ঢুকলো বাচ্চা। উজির, আমির, ওমরা উঠে দাঁড়িয়ে আভামি নত হয়ে কুর্নিশ করলো বাচ্চাকে। উজিরের পাশে এসে এক কৃতদাস, এর হাতে একটা সোনার থালা, সেই থালার উপরে তুলট কাগজে জড়ানো একটা পান্না। সেটা তুলে নিয়ে বাচ্চার সামনে খুলে ধরলো উজির। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, সারা রাত ধরে উপভোগ করে সকালবেলায় নিজের হাতে মেয়েটার গর্দান নেয় বাচ্চা। প্রতিদিন আজ 3 বছর ধরে এই একই নারকীয় কাণ্ড করে চলেছে বাদশা। আর প্রতিদিন দরবারে এসে সেই হত্যাকাণ্ডের দরবারে কায়দায় ঘোষণা করা হয়। ওই পান্নায় সেই ফরমানি লেখা থাকে। বাদশার প্রতি ইঙ্গিতে পাঠ করে শোনায় উজির। উজির জানতো রোজকার মতো আজ সকালেও হত্যা করেছে মেয়েটিকে। আর আজকের মেয়ে তারই নিজেরই মেয়ে, আদরের দুলালি। কান্নায় চোখ বুজে আসে, কিন্তু বাদশার মনে কোনো সন্দেহ জাগে। এই আশঙ্কায় প্রাণপণে শক্ত রাখে নিজেকে। পান্নাটা তুলে নিয়ে খুলতে যায়। আচ্ছা, বাচ্চা হাতের ইশারায় থামিয়ে দেয় উজিরকে। দরকার নাই, আর যা যা এসে নিয়ে এসো। অবাক বিস্ময় ভাবতে থাকে উজির। এ কি অদ্ভুত কথা, সব যেন কেমন তালগোল পাকিয়ে যেতে থাকে। তবে কি তার নয়নের মণি, আদরের ধন শাহরাজাদ এখনো বেঁচে আছে? সারাদিন ধরে দরবারে নানা কাজ শেষে বাদশা ফিরে এলো খাসমহলে নিজের শয়ন কক্ষে। তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। রাত্রে আবার আবদার ধরল দুনিয়াজাত, দিদি, সেই সওদাগর আফ্রিদির কাহিনীটা শোনাও এবার। নিশ্চয় শোনাবো বোন,
কিন্তু সবই নির্ভর করছে জাহাঁপনার ইচ্ছে আর অনিচ্ছের উপর। শাহরিয়ার হাসলো। নাও শুরু করো, আমারও শুনতে ইচ্ছা করছে খুব। শাহরাজাদ বলতে আরম্ভ করে, যখন সে প্রথম শেখ দেখলো বাছুরটা কাঁদছে, তখন সে তার নকরটাকে বলল, তুই এক কাজ কর, বাছুরটাকে খোয়াড়ে রেখে অন্য একটি গরু নিয়ে আয়। এই অস্বাভাবিক কাহিনী শুনতে শুনতে আফ্রিদিতে তো অবাক। প্রথম শেখ বলে বলে চলে, আমার চাচার মেয়ে আমার বিবি এই রাম ছাগলটা যখন দাঁড়িয়েছিল পাশেই, বলল, না না, এই বাছুরটাকে জবাই করো আজ। দেখছো না কেমন মোটা সোটা তাগড়াই, বেশ ভালো মাংস হবে। কিন্তু আমার মন সায় দিল না, বড় মায়া হলো। নকরটাকে বললাম, যা তুই আর একটা ভালো দেখে নিয়ে আয়। পরদিন বাড়িতে বসে আছি, নকরটা ছোট্ট ছোট্ট এসে বলে, একটা ভালো খবর আছে মালিক। আমার লেড়কি জাদুবিদ্যা আর ঝাড়ফুঁয়ের মন্তর তন্তর শিখেছিল এক বুড়ির কাছে। সেই বুড়িটা এখন আমার বাড়িতেই থাকে। কাল যখন তুমি আমাকে বললে বাছুরটাকে নিয়ে যা, তখন ওকে নিয়ে সোজা চলে গেলাম আমার লড়কির ঘরে। বাছুরটাকে দেখা মাত্র মেয়ে আমার নাকাব দিয়ে মুখখানা ঢেকে ফেললো। বুঝতে পারলাম না, আমি ছাড়া অন্য কোনো পরপুরুষ তো ছিল না সেখানে, তবে কেন সে শরম করলো? বাছুরটাকে দেখতে দেখতে প্রথমে সে ফিক ফিক করে হাসতে লাগলো, কিন্তু তারপর কেঁদে ফেললো। আমাকে বলল, বাপজান, তুমি এই বাছুরটাকে নিয়ে এলে কেন আমার কাছে? তোমার মনে কি কোনো সন্দেহ হয়েছে ও যে আসলে একটা বাছুর না, মানুষের ছেলে? সে কথা কি জানতে? কি বলছিস তুই? কোথায় মানুষের ছেলে? আর ওকে দেখতে দেখতে কেনই বা কাঁদলি? আর আসলেই বা কেন, কি ব্যাপার? তখন মেয়ে বলল, এই বাছুরটা আমাদের মালিকের ছেলে। ওর সৎমা জাদুবিদ্যা করে ওকে বাছুর বানিয়ে রেখেছে। শুধু ওকে না, ওর মাকেও গায়ে করে রেখেছিল সে। তোমরা তাকে আজ সবাই করেছো। বাছুরটা যখন বলল তার বিমাতা তাকে আর তার মাকে জাদু করে বাছুর আর গায়ে করে রেখেছে, তখন আমি হেসেছিলাম। কিন্তু যখন শুনলাম তার মাকে আমরা জবাই করে ফেলেছি, তখন আমি কেঁদেছি। আমার লড়কির কথা শুনে তো আমি এ আবার কি ভুতুড়ে কাণ্ড! এমন আবার হয় নাকি? সারাটা রাত ঘুম নাই চোখে। সকাল সকাল হবে, কখন সকাল হবে, কখন তোমাকে জানাবো, সেই জন্য ছটফট করছি। নগরের কথা শোনা মাত্র তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আনন্দে তখন আমি এমনই আত্মহারা যে, এমন সুখবর যে এনে দিল, তাকে যে একটু দারু পানি খাওয়াবো তাও বেমালুম ভুলে গেলাম। তখন আমার শুধু একটা চিন্তা, কতক্ষণে আমার জানের কলিজা প্রাণের বাচ্চাকে দেখতে পাবো। নগরের বাড়ি পৌঁছাতেই ওর সুন্দরী মেয়ে আমাকে আপ্যায়ন করে বসালো, আর বাছুরটা এসে আমার পায়ের কাছে গড়িয়ে পড়লো। মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, তুমি যা বলেছো মা, তা কি সত্যি? মেয়েটা অবাক হলো, বলল, ও মা, সত্যি হবে না কেন? আপনার ছেলে মালিক। আমি বললাম, তোমার কথাই যদি ঠিক হয় মা, আর তুমি যদি আমার ছেলেকে আবার ফিরিয়ে দিতে পারো, তবে তুমি যা চাও আমি দেবো, তাই দেবো আমি। তোমার বাবা আমার যেসব গরু ছাগল মেষ দেখাশোনা করে সব তোমার হবে। আমার গোলায় দানা শস্য যা মজুদ আছে সব দেবো তোমাকে। মেয়েটি বলল, মালিক, আপনার এইসব মূল্যবান বিষয় সম্পত্তি আমি নিতে দুটি শর্তে। প্রথম শর্ত হলো আপনার ছেলের সঙ্গে আমার শাদী দিতে হবে, আর পরের শর্ত হলো আপনার এই ডাইনি বিবিকে জাদু মন্ত্র দিয়ে আমার ইচ্ছে মতো একটা জানোয়ার বানিয়ে রাখবো আমি। জাদুবিদ্যা বড় বিদ্যা, তা শিখে তার অপব্যবহার করা মস্ত পাপ। আর এই জন্যই তাকে শাস্তি দিতে চাই আমি। আপনি যদি রাজি থাকেন বলুন মালিক, আমি এখনই আপনার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি। শোনো দৈত্য সম্রাট, তখন আমার মনের অবস্থা নিশ্চয়ই আশপাশ করতে পেরেছ। নকরের মেয়ের শর্তে রাজি হয়ে গেলাম। বললাম, তুমি যা বললে তাই হবে মা। তুমি এখন আমার ছেলেকে মানুষ করে দাও, তার সঙ্গে আজই তোমার শাদী দিয়ে দেব। তুমি আমার ঘরে যাবে, সব বিষয় সম্পত্তি তোমার হবে, তোমার কথা মতোই সব হবে। তুমি যা চাও তাই হবে। আমার বিবিকে তুমি যা বানাতে চাও তাই বানিয়ে রেখো, কোনো আপত্তি করব না। শুধু আমার ছেলেকে আবার মানুষ করে দাও। আমার কথা শোনার পর একটা ছোট্ট তামার বাসন নিয়ে এলো সে, পানিতে ভরা। ভিড় করে কি সব মন্ত্র পড়তে লাগলো এই পানির উপর। তারপর সেই পানিটুকু হাতে নিয়ে বাছুরটার গায়ে ছিটিয়ে দিতে দিতে বলতে থাকলো, খোদা যদি তোমায় বাছুর বানিয়ে থাকে, তবে তুমি বাছুরই থাকবে। আর যদি কোনো ডাইনি তোমাকে জাদু করে বাছুর বানিয়ে রাখে, তবে আল্লাহর দোয়াই তোমার আসল চেহারায় ফিরে এসো। কি আশ্চর্য! বাছুরটা ধীরে ধীরে একটা মানুষের চেহারা ফিরে পেতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে তখন কাঁদতে কাঁদতে বললাম,
তোমার এই দশা কে করেছিল বাপ? তখন সে গোড়া থেকে সব বৃত্তান্ত বলতে লাগলো। ওই বুনো রাম ছাগলটা আমার চাচার মেয়ে, কি করে তাকে আর তার মাকে বাছর করে গায়ে বানিয়ে রেখেছিল তার বিস্তারিত কাহিনী শোনাল। আমি তাকে আদর করতে করতে বললাম, তোমার সৎমা এমন শয়তানি করেছিল যে না জেনে হয়তো তোমাকে নিজের হাতে কোরবানি করে ফেলতাম আমি, কিন্তু খোদা মেহেরবান, তিনিই তোমাকে বাঁচিয়েছেন আর তোমাকে ফিরে পেলাম আজ এই মা জননীর দয়ায়। আমি তাকে কথা দিয়েছি বাপচান, তোমার সঙ্গে আমি তার শাদী করিয়ে দেব। সেই দিনই শাদী দিলাম ছেলে। নকরের মেয়েকে ছেলের বউ করে ঘরে নিয়ে এলাম। তার জাদুমন্ত্রী আমার চাচার মেয়ে আমার 30 বছরের বিবি বুনো রাম ছাগল হয়ে গেল। ছেলের বউয়ের হাতে সংসার তুলে দিয়ে তখন আমি দেশ দেশে ঘুরে বেড়াই। এখন আমার পথের সাথী আমার চাচার মেয়ে, আমার 30 বছরের ঘর করা বিবি, এই বুনো রাম ছাগল। এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখি বৃক্ষবটের নিচে বসে কাঁদছে এই সওদাগর। মায়া হলো, কাছে এলাম, শুনলাম তার দুর্ভাগ্যের কাহিনী। তারপর অপেক্ষায় ছিলাম কি ঘটে দেখে যাই। আফ্রিদি দৈত্য খুশিতে লাফিয়ে উঠল। বড় মজাদার কিস্সা। যাও, তোমার জন্য সওদাগরের 1 ভাগ গুনাহ মাফ করে দিলাম আমি। এরপর দ্বিতীয় শেখ, সেই 2 গ্রে হাউন্ড কুকুরের মালিক, এগিয়ে এসে সালাম জানালো আফ্রিদিকে। আমার কাহিনী যদি শোনো দৈত্য সম্রাট, হয়ে যাবে তুমি। এতক্ষণে যে কাহিনী শুনলে তার চেয়েও মজাদার। আমার গল্প শুনে যদি তোমার ভালো লাগে, তবে বেচারি সওদাগরের আরেকটু অপরাধ মাফ করে দিও। আফ্রিদি ঘাড় নেড়ে বলল, তাই হবে শেখ সাহেবের, অবশ্য তোমার গল্প যদি সত্যি আমার ভালো লাগে। এবার দ্বিতীয় শেখ তার কাহিনী শুরু করে। এই যে 2টি গ্রে হাউন্ড কুকুর দেখছো আফ্রিদি সম্রাট, আসলে কিন্তু দুটো কুকুর না, আমার সহোদর বড় ভাই। আমি সবার ছোট। আমার আব্বাজান মারা যাওয়ার সময় 3 ভাইয়ের জন্য 3000 সোনার মোহর রেখে যান। আমার অংশের মোহর নিয়ে আমি একটা দোকান করলাম। আমার 2 ভাই, এরাও দুজনেও দুটো দোকান করলো। কিন্তু কিছুদিন বাদেই আমার এক ভাই এক সওদাগর দলের সঙ্গে বছর খানেকের জন্য বিদেশে বাণিজ্য করতে বেরিয়ে গেল। বছর খানেক বাদে ফিরে এলো সে শূন্য হাতে। বাণিজ্য করতে গিয়ে সব খুইয়ে এসেছে। আমি তাকে বললাম, বাণিজ্যে যাওয়ার আগেই পই পই করে বারণ করেছিলাম তোমাকে, শুনলে না। আল্লাহর ইচ্ছা বোধহয় এই ছিল, তাই আজ তোমার ভাগ্যের এই হাল। আর সেই কারণেই আমার বারণও তোমার ভালো লাগেনি সেদিন। যাই হোক, সান্ত্বনা টান্তনা দিয়ে আমার দোকানে নিয়ে এলাম তাকে। ভালো করে গা হাত পা সাফ করে গোসল করলো সে। আমার দামি পোশাক দিলাম পরতে। তারপর সঙ্গে বসে খানা পিনা সারলাম 2 ভাই। অনেক কথার ফাঁকে তাকে বললাম, দেখো ভাই, এই 1 বছরে বেচাকেনা করে মোটামুটি ভালোই লাভ দাঁড়িয়েছে। আসল যা ছিল তাই আছে, উপরন্তু লাভ হয়েছে 1000 দিনার। এক কাজ করো, এই লাভের অর্ধেকটা তুমি নাও, আবার দোকান সাজাও, দেখবে ওতেই বেশ চলে যাবে। কি দরকার বেশি লোভ বাড়িয়ে। আমার কথা মতো আবার সে দোকান করে বেচা কেনা করতে লাগলো। এভাবে দিন কাটে। একদিন আমার 2 ভাই আমার কাছে এসে বলল, সওদাগরের একটা দল বাণিজ্যে যাচ্ছে, আমরাও যাব ঠিক করেছি। দোকানের কেনা বেচায় খাওয়া পড়া চলে যাবে ঠিকই, কিন্তু বড়লোক হওয়া যাবে না। আমরা বড়লোক হতে চাই। দেশের কত লোক বাণিজ্যে গিয়ে ধনী হয়ে ফিরে এসেছে, আমরাও যাব। আমাদের ইচ্ছে তুমিও সঙ্গে চলো। আমি তাদের কথায় না করে দিয়ে বললাম, একবার গিয়েও আক্কেল হয়নি, সব খুইয়ে এলে আবার যেতে চাও কোন লজ্জায়। আমার ধমকানিতে সেদিন তারা ফিরে গেল, কিন্তু মাঝে মাঝে এসে নানা রকম গল্প বলে লোভ দেখাতে লাগলো। কত লোক পথের ভিখিরি থেকে বড়লোক হয়ে দেশে ফিরেছে, তার লম্বা ফিরিস্তি শোনাতে লাগলো আমাকে। কিন্তু বারবার নিষেধ করতে লাগলাম তাদের। ওসব শুনতে গেলে সোনার কাছে গেলে কিছুই না, তবু ওরা হাল ছাড়ে না। সেদিন ফিরে যায়, কিন্তু কিছুদিন বাদেই আবার ফিরে আসে। আবার আমি তাদের ফিরিয়ে দিই। এভাবে 6টা বছর পার হয়ে গেল। অবশেষে তাদের প্রস্তাবে রাজি হলাম আমি। বললাম, 1 বছরে যার যা লাভ হয়েছে নিয়ে এসো। গুণে দেখা গেল 6000 দিনার লাভ দাঁড়িয়েছে। ঠিক হলো বাণিজ্যের জন্য। 3000 দিনার সঙ্গে নেব, আর বাকি 3000 মাটিতে পুঁতে রেখে যাব। কে জানে, বিদেশ বিভূঁই, কিছু বলা যায় না। যদি দিনারগুলো খোয়া যায়, তবে দেশে ফিরে পথে বসতে হবে। আমার কথায় দুজনেই সায় দিল। এরপরে প্রত্যেক ভাই 1000 দিনার করে সঙ্গে নিলাম। নানা ধরনের মনোহরী জিনিসপত্র সওদা করে বাক্স প্যাটরা বোঝাই করলাম। তারপর নৌকা বোঝাই করে আল্লাহর নাম নিয়ে পাল তুলে দিলাম। মাসখানেক কেটে গেছে। একদিন এক বন্দরে নোঙর করলাম আমরা। একদিনের জন্য 10 দিনার লাভে একটা সওদা করে আবার ভাসিয়ে দিলাম নৌকা।
অন্য কোনো বড় শহরে যাব আমরা। আরো কয়েকদিন কেটে গেল। এক বন্দরে ভেড়ালাম নৌকা। সেই বন্দরেই আলাপ হলো একটি রূপবতী নারীর সঙ্গে। যেমন তার রূপ তেমনই তার যৌবন, কিন্তু বড্ড গরিব। ছেঁড়া ময়লা পোশাকে লজ্জা ঢাকতে পারছে না সে। তার উদ্দাম যৌবন পথচারীর বিভ্রান্তি ঘটাতে পারে। মেয়েটি এগিয়ে এলো। আমার কিছু সাহায্য করবে মালিক? আমি বড্ড গরিব। তার বদলে তোমরা যা বলবে করে দেবো। আমি তোমাদের সওদা বয়ে নিয়ে যেতে পারি শহরে, কেনা বেচাও করে দিতে পারি যদি চাও। আমি খানা পাকাতে পারি। আমি প্রশ্ন করলাম, কোথায় থাকো তুমি আর কে আছে তোমার? ও বলল, থাকি এই শহরেই, আর আপনজন বলতে কেউ নেই আমার। পথে পথে ঘুরি, কেউ যদি খেতে দেয় খাই, যদি কেউ আশ্রয় দেয় রাত কাটাই, না হলে দিন দুনিয়ার মালিক আছেন ওপরে, তার ইচ্ছায় দিন কেটে যায় কোনো রকমে। মেয়েটি গরিব হলে কি হয়, কথাবার্তা শুনে মনে হলো ভালো বংশের মেয়ে। আমার দিকে আরো একটু এগিয়ে এসে বললে, আমাকে সাহায্য করলে তা ফেলানো যাবে না তোমার। কোনো না কোনো ভাবে আমি তোমার উপকারে আসবো। আমাকে একটু আশ্রয় দাও, দেখো তোমার ভালো হবে। মেয়েটির কথায়, বিশেষ করে ওর বলার ঢং এ কেমন মায়া হলো আমার। বললাম, ঠিক আছে, তুমি আমার নৌকায় এসো, আমার কাছেই থাকবে। কাজ কাম যা করতে ইচ্ছা হয় করবে, না হয় করবে না, সেজন্য কিছু এসে যাবে না। আশ্রয় দিচ্ছি বলেই যে তোমাকে কিছু ফেরত দিতে হবে সে কথা মনে রেখো না। মেয়েটা আরো ঘনিষ্ঠ হয়ে বলল, এই যদি তোমার মনের ইচ্ছা হয় তাহলে আমাকে শাদী করে নাও না কেন? কেন জানি না খুব ভালো লাগলো ওর কথাগুলো। তাছাড়া ওর দেহ আছে, রূপ যৌবন। এই নিঃসঙ্গ পরবাসী একটি সুন্দরী যুবতীর সঙ্গে কেনা চাই। রাজি হয়ে গেলাম তার কথায়। নৌকায় তুলে নিলাম তাকে। ছেঁড়া ময়লা পোশাক আশাক ছুঁড়ে ফেলে দিলাম জলে। গরম করে পানি করে ঘষে মেজে সাফ করলাম ওর সারা দেহ। আচ্ছা আচ্ছা করে গোসল করালাম তাকে। তারপর দামি শাড়ি পরালাম, সুরমা এঁকে দিলাম চোখে। আতরের সুবাসে মদির হয়ে উঠলো ওর দেহ। মখমলের গদির বিছানায় বসালাম তাকে। দুজনে একসঙ্গে বসে খানাপিনা করলাম, গল্প করলাম অনেক। ও জীবনের নানা বিচিত্র কাহিনী শোনালো আমাকে। আমিও শোনালাম আমার জীবনের কাহিনী। এভাবে দুজনের কাছাকাছি হয়ে এলাম আরো। সে রাতে আমরা মধু জামিনী করলাম। আকাশে আধখানা চাঁদ, নিচে নীল জল, চারিদিকে স্তব্ধ নিশুতি। মাঝে মাঝে মাথার উপর দিয়ে বিচিত্র আওয়াজ তুলে উড়ে যাচ্ছে দু একটা রাতচরা পাখি। আমরা দুজনে নৌকার কিনারে বসে চাঁদনি রাতের এই মন মাতানো রূপে মুগ্ধ হতে থাকলাম। ওর হাতে আমার হাত। রাত্রির মুখে ভাষা নাই, আমরাও হারিয়ে ফেলেছি আমাদের ভাষা। রাত যখন গভীর হতে থাকে, আমাদের দুজনের অন্তরঙ্গতাও গভীর হতে থাকে আরো। দিনের তাপে উত্তপ্ত হওয়া এখন হিমের আমেজ লাগছে, কেমন শীত শীত মনে হতে। ওর নরম উষ্ণ বুকের মধ্যে মুখখানা গুজে দিই। দু হাতে জড়িয়ে ধরি ক্ষীণকটি। তারপর কোনো রকমে উঠে আসতে পারি শোবার ঘরে। মখমলের নরম গদি আর আমার বুকের চাপে হারিয়ে যেতে থাকে ওর থরথর নরম দেহ। দিনে দিনে ভালোবাসা আরো গভীর হয়। শেষে এমন হলো, এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না তাকে। এই ব্যাপারটা খুব ভালো চোখে দেখলো না আমার দুই ভাই। তাদের বয়স হয়ে গেছে। কোনো সুন্দরী রূপসী মেয়ে তাকায় না তাদের দিকে। আমার বয়স কম, স্বাস্থ্য ভালো, যৌবনের জোয়ার আসে শরীরে, তাই তাদের হিংসা। আমার সঙ্গে ভালো করে কথা বলে না তারা, সদা সর্বদা এড়িয়ে চলে। আমাদের আড়ালে দুই ভাই সলা পরামর্শ করে। আমার সৌভাগ্যে কাতর হয়ে জ্বলে পড়ে মরতে লাগলো। শগুনের মতো চোখ দিয়ে উকি মারতে লাগলো আমাদের ঘরে। কিভাবে আমি তাকে আদর করি, কিভাবে আমাকে সে আদর করে, কি করে আমরা দুজনের মধ্যে হারিয়ে যেতে থাকি, সেই সব একান্ত আপন একান্ত গোপন দৃশ্য দেওয়ালের ফুটোয় চোখ রেখে দেখে দেখে বিকৃত বাসনা চরিতার্থ করতো তারা। আর আমার নারী ভাগ্যের ঈর্ষায় আক্রোশে ফেটে পড়তো। আমায় হত্যা করে আমার ধন দৌলত হাতে নেবার ষড়যন্ত্র করতে লাগলো তারা। বুঝলাম শয়তান ভর করেছে ওদের উপর। একদিন গভীর রাত্রে আমি আমার বিবিকে নিয়ে ঘুমিয়েছিলাম। এমন সময় চুপি চুপি আমার ঘরে ঢুকে আমাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে দরিয়ার মধ্যে ফেলে দিল ওরা। তৎক্ষণাৎ আমার বিবি এক বিশাল জিনির রূপ ধারণ করলো। আমাকে কাঁধে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে জলের ওপর দিয়ে হেঁটে কুলের দিকে চললো। একটা দ্বীপে গিয়ে নামালো আমাকে। তারপর কোথায় অদৃশ্য হয়ে গেল নিমেষে। যেদিকে তাকাই ঘন অন্ধকার। কিছুই ঠাউর করতে পারলাম না। সারা রাত সেই নির্জন দ্বীপে নিরন্ধ্র অন্ধকার একে বসে রইলাম আমি। সে ফিরে এলো সকালে। বলল, আমাকে চিনতে পারো? বলো তো কে আমি। আমি হতভম্ব হয়ে গেছি তার এই বিশাল রূপ দেখতে থাকি। ও বলল, আমি তোমার বিবি। আমি তোমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি আজ রাতে। আমি হচ্ছি এক জিনি। প্রথম দর্শনে ভালোবেসে ফেলেছি তোমাকে। আল্লাহরও সেই রূপ ইচ্ছে ছিল।
আল্লাহতে আমার গভীর বিশ্বাস, আর এই বিশ্বাস করি তার ইচ্ছা ছাড়া দুনিয়াতে কোনো কিছুই করা সম্ভব না। আমি যখন এক ভিখারিনীর বেশ ধরে তোমার দয়া ভিক্ষা করেছিলাম, তখন তুমি আমাকে তোমার বিবি করে নিয়েছিলে। আজ আমি তোমার জান বাঁচাতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু তোমার শয়তান ভাই দুটোকে আমি হত্যা করব। তার কথা শুনে অবাক বিস্ময়ে চেয়ে রইলাম আমি। অন্তর দিয়ে ধন্যবাদ জানালাম তাকে, কিন্তু আমার ভাইদের হত্যা করবে শুনে বিচলিত হয়ে পড়লাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভাইদের সব বৃত্তান্ত খুলে বললাম তাকে। সব শুনে সে বলল, আজ রাতেই উড়ে গিয়ে ওদের নৌকাটা ডুবিয়ে দেবো আমি। নৌকা ডুবে গেলে তারাও মরে যাবে। আমি বাধা দিয়ে বললাম, খোদা তোমার সহায়, তুমি তা নিশ্চয়ই করতে পারো, কিন্তু আমার অনুরোধ, আর যাই করো জানো মেরো না ওদের। হাজার হলে ওরা আমার ভাই। জানো তো একটা প্রবাদ আসে, মূর্খের উপকার করলে সে তার মর্ম বোঝে না, উল্টে সে তার ক্ষতি করার চেষ্টা করে। দুষ্ট লোকেরা দুষ্টই থেকে যায়, চেষ্টা করেও সৎ হতে পারে না। সেইটাই তাদের বড় শাস্তি। না না, যিনি চিৎকার করে ওঠে, ওদের কোনো রেহাই নাই, মৃত্যুই একমাত্র পাওনা। এই বলে আমাকে কাঁধে তুলে আকাশপথে উঠতে থাকে। উঠতে উঠতে এক সময় এসে নামলো সে আমার বাড়ির দরজায়। বাড়িতে ঢুকেই পুঁতে রাখা দিনারগুলো তুলে নিলাম। তারপর দোকানে গেলাম, দেখলাম যেমনটি রেখে গেছিলাম তেমনটি রয়েছে সব। সন্ধ্যাবেলা দোকানের ধাপ বন্ধ করে বাড়ি ফিরে দেখি ঘরের দাওয়ায় দুটো গ্রেহাউন্ড কুকুর শিকলে বাঁধা। কাছে যেতে হাউমাউ করে কাঁদতে লাগলো তারা। আমার কামিজের কোট ধরে টানতে লাগলো। কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার। এমন সময় বিভি, সেই যিনি, এসে বলল, এই দুই রত্ন তোমার দুই ভাই। জিজ্ঞেস করলাম, কি করে হলো এই দশা? ও বলল, আমার ছোট বোন জাদুবিদ্যায় সিদ্ধহস্ত। সে বলেছে 10 বছরের মধ্যে ওদেরকে মানুষের চেহারা ফিরিয়ে দিতে পারবে না। 10 বছর পুরো হয়ে গেছে। এখন আমি আমার সেই শালীর সন্ধানে বেরিয়েছি। তার দেখা পেলে অনুরোধ জানাবো। আমার এই ভাই দুটিকে যদি সে আবার মানুষ করে দেয়, এই আমার ইচ্ছে। আমার শালীর সন্ধানে যেতে যেতে এখানে একটা বটবৃক্ষের নিচে এই সঙ্গে আমার দেখা। এদের মুখে শুনলাম এই সওদাগরের দুর্ভাগ্যের কাহিনী, তাই অপেক্ষা করছিলাম দেখে যাই কি ঘটে। দ্বিতীয় শেখ বলল, আমার কাহিনী তো শুনলে আফ্রিদি সম্রাট, এখন বলো কেমন লাগলো তোমার? চমৎকার চমৎকার, এমন কাহিনী আমি কখনো শুনিনি। সওদাগরের আরো এক ভাগ মাফ করে দিলাম আমি। এবার সেই খচ্চরটার মালিক তৃতীয় শেখ এসে সালাম জানালো আফ্রিদিকে। আফ্রিদি বলল, তোমার আবার কি কাহিনী শোনাও দেখি। তৃতীয় শেখ বলল, শোনো আফ্রিদি সম্রাট, আমার কাহিনী আরো মজাদার। এই যে খচ্চরটা দেখছো, এ হচ্ছে আমার বিবি। কাজের তাগিদে এক সময় বছর খানেকের জন্য বিদেশে গিয়েছিলাম। কাজকাম শেষ করে ঘরে ফিরলাম একদিন। রাত তখন অনেক। বাড়িতে ঢুকতেই বিবির সঙ্গে দেখা করার জন্য অন্দরে গেলাম। ঘরে ঢুকতে গিয়েই মাথাটা ঘুরে গেল। দেখে এক নিগ্র নফরের কোলে মাথা দিয়ে আমার এই বিবি জান বেশ রসালাপে মত্ত। মুখে চলেছে হাসি মশকরা ও আদি রসের খেউড়, আর হাতে রয়েছে সিঙ্গার। এইভাবে ক্রমে ক্রমে উত্তেজিত হয়ে উঠছে দুজনে। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে থাকতাম। এমন সময় হঠাৎ আমার উপর নজর পড়ল আমার বিবির। আর তখনই তড়াৎ করে উঠে একটা জলের বাটি তুলে নিয়ে ছুটে এলো আমার দিকে। আমি যে কখন দেখে নিয়েছি বুঝতে পারিনি। জলের বাটিটার ওপর বিড়বিড় করে কিসব মন্ত্র আওড়ালো, আর সেই জল নিয়ে ছিটিয়ে দিল আমার গায়ে। আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে আমি একটা কুকুর হয়ে গেলাম। তখন সে আমাকে তাড়িয়ে বাড়ি থেকে বের করে দিল। সারা শহর ঘুরে ঘুরে শেষে এক কসাইয়ের দোকানে এসে ফেলে দেওয়া কিছু মাংসের হাড়গোড় চিবোতে লাগলাম। দারুণ খিদে পেয়েছিল আমার। কসাইয়ের প্রাণে বোধহয় দয়া হলো। বাড়ি ফেরার সময় আমাকে সঙ্গে নিয়ে গেল। কসাইয়ের কন্যা আমাকে দেখা মাত্র নাকাব দিয়ে মুখখানা ডেকে ভর্ৎসনা করতে লাগলো বাবাকে। তুমি তো জানো বাপজান, পরপুরুষের সামনে আমি কখনো বেরোই না, তবে একে নিয়ে আন্দরমহলে ঢুকছে কেন? এ তো সত্যি সত্যি কুকুর না, একজন পরপুরুষ। একটা শয়তান মেয়ে মানুষ ওকে জাদু মন্ত্র দিয়ে কুকুর বানিয়ে দিয়েছে। তুমি যদি বলো আমি ওকে আবার মানুষ করে দিতে পারি। কসাই বলল, তাহলে মা তুমি আর দেরি করো না, ওকে এখনই মানুষ করে দাও। আহা, বেচারার কি কষ্ট। তখন একটা বাটিতে খানিকটা জল নিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র পড়লো সে। তারপর জলটুকু হাতে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিতে দিতে আবার কি যেন বিড়বিড় করে আওড়ালো। ধীরে ধীরে আমার দেহ রূপান্তরিত হয়ে গেল আমার আগের চেহারায়। কৃতজ্ঞতায় ভরে গেল আমার মন। মেয়েটির হাতে একটা চুম্বন করে বললাম, আমাকে যে শয়তানি জাদু করে রাস্তার কুকুর বানিয়ে কষ্ট দিয়েছে, তাকে আমি শায়েস্তা করতে চাই। মন্ত্র দিয়ে তুমি তাকে খচ্চর বানিয়ে দিতে পারো সুন্দরী? নিশ্চয়ই পারি।
এ আর এমন কঠিন কি কাজ? তখন কসাই কোন ছোট্ট একটা পাত্রে খানিকটা জল এনে মন্ত্র পড়ে আমার হাতে দিয়ে বলল, যখন তোমার বিবি ঘুমিয়ে থাকবে তখন তার গায়ে পানি ছিটিয়ে দিয়ে মনে মনে যা কামনা করবে তাই সে হয়ে যাবে। দৈত্য সম্রাট, এই যে খচ্চরটা দেখছো, এ আমার সেই জাদুকরী বিবি। তখন আফ্রিদি রসিকতা করে জিজ্ঞেস করে, কি গো, তোমার স্বামী যা সব বললো ঠিক? তারপর তৃতীয় শেখের দিকে ফিরে বলল, তোমার কাহিনী শুনে খুব খুশি হলাম শেখ। সওদাগরের সব গুণা থেকে মাফ করে দিলাম। যাও সওদাগর, তোমার ছুটি, তোমাকে খালাস করে দিলাম। এমন সময় শাহরাজাদ দেখলো ভোর হয়ে আসছে। গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে। কনিষ্ঠা দুনিয়াজাত আনন্দে গদগদ হয়ে বলে, কি সুন্দর গল্প দিদি, আর কি মিষ্টি করে না বলতে পারো তুমি। এ আর এমন কি? শাহরাজাদ বলল, যদি বেঁচে থাকি তো কাল রাতে আরো মজার কাহিনী শোনাবো। বাচ্চা ভাবে, বাকি গল্পগুলোও না শুনে তো ওকে মারা যায় না। এরপর শাহরাজাদ আর শাহরিয়ার আলিঙ্গনাবদ্ধ হয়ে ঘুমিয়ে পড়ল। আমাদের গল্পেরও আজকের ইতি টানা হলো। প্রথম গল্পটা আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন। পরবর্তী গল্পে শাহরাজাদ শাহরিয়ারকে কি গল্প শোনাবে আমাদের পরবর্তী পর্বে আপনারা সকলেই শুনতে পারবেন। আশা করি পাশে থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।